नमस्कार, आप देख रहे रिपब्लिक भारत नेटवर्क। असम के हाइलाकांडी जिले से इस वक्त की बड़ी खबर। जल्द ही होने वाले लोकसभा चुनाव में करीमगंज क्षेत्र के निर्दलीय उम्मीदवार मुजाकिर हसन लस्कर को हाइलाकांडी जिला कांग्रेस द्वारा भाजपा के डेमी कैंडिडेट कहे जाने के मुद्दे को निराधार कहा है। निर्दलीय उम्मीदवार मुजाकिर हसन लस्कर ने इस उपलक्ष्य में आज हाइलाकांडी में आयोजित एक पत्रकार सम्मेलन में इस मुद्दे का खुलासा करते हुए निर्दलीय उम्मीदवार मुजाकिर हसन लस्कर ने कहा कि जिस दिन से वह निर्दलीय उम्मीदवार के तौर पर अपना नामांकन पत्र जिला चुनाव अधिकारी के पास दाखिल किए हैं, उसी दिन से विभिन्न राजनीतिक दलों की ओर से उनके ऊपर दबाव दिया जा रहा है कि वह अपना नामांकन पत्र वापस कर लें, लेकिन उन्होंने ऐसा नहीं करने पर हाइलाकांडी जिला कांग्रेस के कार्यकर्ताओं ने उनके ऊपर झूठा आरोप लगा रहे हैं कि वह भाजपा के डेमी कैंडिडेट हैं। मुजाकिर हसन लस्कर ने क्षोभ व्यक्त करते हुए कहा कि उन्हें हाइलाकांडी भाजपा कमेटी के द्वारा निष्कासित किए जाने के कारण ही उन्होंने निर्दलीय उम्मीदवार के तौर पर भाजपा के उम्मीदवार कृपानाथ मल्लाह के विरुद्ध चुनाव लड़ने का फैसला किया है, लेकिन कांग्रेस कमेटी उनको भाजपा के डेमी कैंडिडेट कहकर उनका फील्ड खराब करने की कोशिश कर रही है, जो बिल्कुल निराधार है। विस्तार से देखिए असम के हाइलाकांडी जिले से जिला चीफ ब्यूरो सिप्रियान डायास की रिपोर्ट में। আমাদের নির্দল প্রার্থী মুজাকির হোসেন লস্করকে সঙ্গে নিয়ে এসে দেখলাম নিলাম বাজারে অনেক জনসমর্থন, এখানে হাজার হাজার মানুষ কেঁদেছেন, তাদের মনের ক্ষোভের কথা বলেছেন। তারা বলছেন আমরা আমাদের মন মতো কোনো ক্যান্ডিডেট পাইনি, আমাদের মনে খুব যে উপযুক্ত একজন ক্যান্ডিডেট আমরা পাইনি। জনগণ আমাদের কাছে মনের খুব প্রকাশ করছেন। আমি মুজাকির ভাইকে বলবো যে নিলামবাজার এলাকার জনগণের যে চাহিদা আপনি এবারের ভোটে এটা প্রমাণ করে দেন যে এই সিলিন্ডার প্রতীক চিহ্ন নিয়ে তিনি এখন বর্তমানে নিলামবাজার এসেছেন। আর এখানে আমাদের হাতে সময় অতি অল্প, জনগণের এত সমর্থন আমরা দেখতে পাচ্ছি। আমাদের ভাই যারা আছেন ওনারা বলেছেন যে আমরা সময় কম, আমরা কি করে সবকিছু মিটিং করে আমাদের জনগণের কাছে পৌঁছাবো আপনারা বলে দেন। আমি বলবো যে আপনারা যাদের মোবাইল আছে আপনারা মোবাইলে সবে আমাদের এই মুজাকির ভাইয়ের এই সিলিন্ডারের প্রতীক চিহ্নটি সবার কাছে শেয়ার করে আপনারা বরাকগলির মানুষদেরকে এটা বুঝিয়ে দেন যে এত কম বয়সে আমার মুজাকির ভাই যে দিল্লিতে গিয়ে আমাদের হাইলাকান্দি এবং করিমগঞ্জের মানুষের মনের খুব বলবেন। আর এদিকে জনগণের নিলামবাজার এলাকার জনগণের মনে আমি দেখতে পাচ্ছি আমাদের ভাইরা বলেছেন যে আপনাদের কাছে কোনোদিন আমাদের পরিচয় হয়নি, কিন্তু এই ভোটের কারণে আমাদের আপনাদের কাছে পরিচয় হয়েছে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি, আমরা আপনাদেরকে আমরা গাড়ি মানুষ সবকিছু দিয়ে আমাদেরকে সাহায্য করব। আপনারা প্রচার করেন, মানুষদেরকে 24 তারিখের ভিতরে মানুষদেরকে বুঝিয়ে উপযুক্ত একজন প্রতিনিধি, উপযুক্ত একজন মানুষ বরাকগলি থেকে হাইলাকান্দি এবং করিমগঞ্জের মানুষের মনের দুঃখের কথা যাতে দিল্লিতে গিয়ে বলতে পারে। একজন ফ্রি মাইন্ডের বরাবর ফ্রি মাইন্ডের মানুষ উনারা বলছেন, আমাকে বলেছেন নিলামবাজার এলাকার মানুষ আমাদের একজন ফ্রি মাইন্ডের মানুষ আমরা চাই, যে মানুষটা দিল্লিতে গিয়ে আমাদের কথা বলবে যে এখানে ইন্ডাস্ট্রি নেই, এখানে ব্রিজ নেই, এখানে কর্মসংস্থানের ব্যবস্থা নেই, এই সমস্ত কথা বলবে। শেষ করছি ইংলিশে মাতিতে বাংলায় মাতিতে পারে, হিন্দিতে মাতিতে পারে, গিয়া হলো গিয়া মাতিত ইনো মানাইয়া আমি তো কোনো লাভ নাই, কোনো লাভ আছে নি কিবা না তোমার লাভ ফটা মানছে হইছে মানে তো হইছে কিটা মানছে কিটা আনছে কিছু আনছে নাই লাইন যাচ্ছে এখন কিন্তু কিছু আনছে না, কিছু ডেভেলপমেন্ট নাই। আমরা যে যাইতো নির্বাচিত কেটা বললাম কথা বলতে দিত, আমরা লোকাল বাড়তে দিত ও তারা গিয়ে তারা বা যে আপনারা লাগে কাজ করতে পারে, আপনারা লাগে আওয়াজ উঠাইতো পার্লামেন্টে, ওরকম ক্যান্ডিডেট চাই। আচ্ছা ও আমার একটা খালি মন্দির দেখো, খালি মন্দির অর্ধেক হয়ে রয়েছে, ওগুলো ঠিক না, রাস্তা অর্ধেক হয়ে রয়েছে, রাস্তাগুলো ঠিক না, বাচ্চা হয়তো স্কুলে দিতে পারে না, আমি গরিব মানুষ, আমি
বুঝিত মা জিতে যে মাত হ্যাঁ সারা মিলে একটা আপনি একটা ইয়ে লাগি যাই ওটো আপনি ভাইটা ওদিকে চাই এখন হ্যাঁ কই আপনি ভাইটা রেশন কার্ড লাগি গেল রেশন কার্ডটা ইয়ে দৌড়াইতে বল সাপ্লাই মিশে আপনি পাও পাউর জুতা সিগো দা সাপ্লাই মিশে গেলে এইটা লাগে আমি ওখানে মানে দেখতে একদম মিটিং সিটিং আমি যাওয়া লামসা মিটিং সিটিং যাই না দাদা সত্যি কথা যেটা আমি ওটা লাগে আমার ওখানে আমার একজন কইছে আমি দাও দাও আমি মিটিং সিটিং আচ্ছা মাসি কি ধরনের প্রার্থী আপনারা চান? আমরা যেও প্রার্থী হোক না কেন আমরা কাজ করছি সুযোগ সুবিধা সব মানুষের কাছে প্রার্থী মানে কর্মী মানুষ আপনারা চান যে এলাকার উন্নয়নের লাগে কাজ করতো ওই ধরনের হ্যাঁ ওই ধরনের ক্যান্ডিডেট আপনারা চান জিতাইতা। এখন আমরা নির্দল প্রার্থী পাইছি মুজাক্কির আশা তারে আমরা ভোট দিয়া নির্বাচিত করিয়া দিল্লি পাঠাইতাম মালা হোক সুন্দর এরপরে পাবলিকে দেখা যায় তাহলে ভোট দিয়ে দেখা যায় নির্বাচিত করিয়া বর্তমানে তাই দ্রুত গতিতে কাজ করা আর পাবলিক সাপোর্ট বর্তমানে খুব ভালো। আর এই সিম্বলটা হলো রাশিয়ার সিম্বল হিসাবে আপনারা দোয়া করবা আর আমরা যথেষ্ট সাহায্য করে চলে দিতে মোটামুটি রেকর্ড বুটে আসামের মধ্যে রেকর্ড বুটে আমি 100% সিগন্যাল দেখো পাইছে 100% সঙ্গের মাধ্যমে পাইছে ডাইরেক্ট পাইছে আপনারা আমার সাহায্য করুন আর মিডিয়ার মাধ্যমে আপনারা লাইক শেয়ার করবেন কম সময়ের ভিতরে আপনারা কুটুম কাজ যারা আছেন এরারও কই দিবা তারা জিতাই দাও কাজ করতে হবে বয়স কম আছে তার চিন্তাধারা আছে মোটামুটি আর আমার সম্বন্ধে আপনারা তাকে দেখেন আমার ঘর আছে কি আপনার 7 কিলোমিটার আমার বাবা একটা রাঙ্গাউট স্কুলের কিরানি আসলা কিরানি প্রাণ পোস্ট চাকরি করছিল মায় বর্তমান একটা স্কুলে চাকরি করি কেন লক্ষ্মীপুর হাই স্কুল চাকরি করে ভাই একজন আশা করি চাকরি করে আমার পরিবার ব্যাকগ্রাউন্ড এখন তারা বক্তব্য কি তারা বক্তব্য মানে জনতা অভিযোগ করতে সামনে হ্যাঁ সেলিম গেছে আপনার সঙ্গে যোগাযোগ না করে আনতে এগুলা তো উচিত না হঠাৎ মানে অফিস পারমিশন আমরা করিমগঞ্জ একটা ডিসি অফিসের কিনারো আমরা নন অফিসিয়ালি একটা আমরা অফিস করছি আর হাইলাকান্দি আমার ভাই একটা অফিস দিছে কোনো পয়সা করে তাকে একটা গাড়িতে আবার সাহায্য করতে আমি তেল করে বর্তমানে ভাই বর্তমানে আমার মহাদেশের ফিল্টার পজিশন বালা দেখি আমার একটা বর্তমানে একটা গাড়ি দেন কিনিয়া দিছে বর্তমানে গাড়ি নিয়ে নিতে দৌড়াইয়া আর একটা আন্দোলন থেকে খবর আছে তো আপনি আমার খবর নিয়ে দেখবা আমার সম্বন্ধে আমি কতটুকু কিতাব করতাম পারবো আপনাদের লাগিয়া কতটুকু আমার ও সাহেবে আমার 2000 টাকা দিয়ে নমিনেশনের সাহায্য করছে তাহলে বলছেন তুমি দ্বিতীয় বার 100% কোনো শক্তি নিতে পারে আমি দেখি না গাড়ি প্রায় আর আপনারা দাদি সাহায্য দিন আর এখন দেখুন হিন্দু মুসলমান এটা করিয়া না যখন বরাবলি ধ্বংস এটা কইয়া তো বরাবলিটা ধ্বংস এটা কই ধ্বংস উন্নয়ন চাই বরাবলির দাম কমো আমরা সবে আরাম পাইতাম শান্তি পাইতাম আর আটানি পয়সা আপনারা আটানি পয়সা বিমানি পয়সা নাই আপনারা দেখেন যদি আপনারা গীতার পছন্দ লাগে এও হইয়া আপনারা গীতার যদি পছন্দ লাগে সুরানোর পছন্দ লাগে আমি কোনো বিজেপির ডেমি না কংগ্রেসের ডেমি না আমার বেরি বর্তমানে ভোট পড়ে গেছে আর দেখা যায় কি আপনার মানে আমি পুরো ডেমি ক্যান্ডিডেট না ইউটিউবার ডেমি না আমার মাধ্যমে জিতে আমি বার হইতাম কম বয়স আমি কাজ করতাম আর আমার কম বয়স আমি আর অনেক দায়িত্ব লইছি কিন্তু আমার বহুত মানে ল্যাং মারামারি হয়েছে কেস মামলা আমি উঠিয়া আমি উঠিয়া আপনারা দোয়া দিতা দায়িত্ব দেওয়ার পরে আপনারা দেখতে পাইবা আপনারা কইবা কিতা লাগে আপনারা লিখিয়া দিবা কিতা মাতিতাম আর সুন্দর সবাই আমরা থাকতাম সব ইংলিশে মাতিতে বাংলায় মাতিতে পারে হিন্দিতে মাতিতে পারে দিয়া হলো গিয়া মাতিত ইনো মানাইয়া আমি তো কোনো লাভ নাই কোনো লাভ আছে নি কিবা না তোমার লাইফ ওটা মানছে হইছে মানে তো 25 টাকা মানছে কিটা মানছে কিটা আনছে কিছু আনছে নাই লাইন যাচ্ছে এখন আমাদের কিছু আনছে না কিছু ডেভেলপমেন্ট নাই আমরা যে যাইতো নির্বাচিত কিটা বললাম কথা বলতে নিত আমরা লোকাল বাড়তে দেখতো ও তারা গিয়ে তারা বা যে আপনারা লাগে কাজ করতে পারে আপনারা লাগে আওয়াজ উঠাইতো পার্লামেন্টে ওরকম ক্যান্ডিডেট চাই আচ্ছা আর সেদিকে এদিকে আমার জেলা পরিষদ কমরুল ইসলাম বড়বইয়া উনিও আমাকে সমর্থন করেছেন আর আমার
জিপির উনি গ্রুপ পঞ্চায়েত উনিও আমাকে সমর্থন করে, জিপি প্রেসিডেন্ট উনিও আমাকে টাকা দিয়েও সাহায্য করছেন। উনি আমাকে বলেছেন আমি টাকা দিয়ে তোমাকে সাহায্য করব। আরও অনেক মানুষ আমাকে ফোন করে বলেছেন আমরা টাকা দিয়ে সাহায্য করবো, তুমি আগে দিয়ে যাও, তুমি ফিল্ডটা ওয়ার্ক করো, জনসমর্থন করো। তো আমি 100 ভালো সাড়া পাচ্ছি। বর্তমান আপনারা দেখতে পাবেন 24 তারিখের ভিতরে হাইলাকান্দি করিমগঞ্জ লোকসভা আসনের জনসাধারণ সবাই একত্রিত হয়ে যাবে এবং গ্যাস সিলিন্ডারের ছবিতে ভোট দিয়ে দেবে 100% নিশ্চিত। আপনারা জানেন আজকে আমি গিয়েছিলাম বদরপুর আদমকাক মুকামে, আমি জিয়ারত করেছি। জিয়ারত করার পরের দিন আদমকাকি থেকে স্বপ্নের মাধ্যমে আমাকে বলা হয়েছে আর জয় 100% নিশ্চিত, 10-এর উপরে চলে যাবে ভোট। 100% আমার জয় নিশ্চিত, 10-এর উপরে চলে যাবে। আর বিশেষ করে আমি মিডিয়া ভাই সিপিয়ান ডাইস হাইলাকান্দির, উনি দক্ষ একজন সাংবাদিক, উনি আমাকে মিডিয়ার মাধ্যমে পরিচয় করিয়ে দিয়েছেন হাইলাকান্দি করিমগঞ্জ লোকসভা আসনের জনগণের কাছে। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর উনি আমাকে আরও সাহায্য করেন যেন অতি কম সময়ের ভিতরে সব মানুষ যেন আমাকে চিনতে পারে। ধন্যবাদ। আচ্ছা মুজাক্কির ভাই, আজকে তো আপনি করিমগঞ্জ সংসদীয় আসনের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এলাকাতে আপনি বিভিন্ন জায়গাতে নির্বাচনী জনসভাতে গিয়েছেন, তো আপনি সেখানে কোন কোন জায়গাতে গেলেন এবং কেমন সফলতা পেলেন এই বিষয়ে 2-4টি কথার মাধ্যমে অবগত করুন। সাংবাদিক ভাই আমাকে প্রশ্ন করেছেন, কারণ এটা দেখা যায় আমার হাইলাকান্দি করিমগঞ্জ লোকসভা আসনের জনগণের জানা দরকার, কারণ ওনারা সাহসী মতে থাকা দরকার আমি কী করছি। আমি আজ করিমগঞ্জ টাউন এলাকাতে আমি আমার প্রপোজার যারা আছেন ওদেরকে নিয়ে আমি প্রচার কাজ চালিয়ে যাচ্ছি। আমি টাউনে প্রচার কাজ চালানোর পর এরপর আমি সুপ্রাকান্দি সেখানে গিয়েছি আজ, সেখানে কিছুটা আমরা মিটিংও করেছি। এরপরে আমরা গিয়েছি নিলামবাজার, সেখানেও আমরা গিয়েছি কুয়ামারা। তো যথেষ্ট এখান থেকে আমরা সমর্থন পাচ্ছি। এরপর এখানে হাইলাকান্দি কুয়ামারা যখন ছিলাম তখন সেই সময় মানুষ 1,000 হবে মানুষের সঙ্গে আমাদের একটা বৈঠক হয়েছে, ঘরোয়া একটা বৈঠক হয়েছে। সেই সময় একটা কল গিয়েছে হাইলাকান্দি থেকে যে আমরা সিলিন্ডারের ভোট দিয়ে দেবো, আমরা সবাই এক হয়ে গিয়েছি, 4 থেকে 5 লাখ ভোট সিলিন্ডারে চলে যাবে, এইরকম একটা দিয়ে এসেছে। অনেক মানুষ বলেছে আমাদেরকে নিয়ে প্রচারে বেশি বেরিয়ে যাবে আমি কার পাস দেওয়ার জন্য, আমি সেটাও খুব কম সময় ব্যবস্থা করে দিব। আর আমি এখন দেখতে পাচ্ছি বর্তমান 100% আমার জয় নিশ্চিত। বর্তমান ভারতীয় জাতীয় কংগ্রেস মানুষ পাঠাচ্ছে যে তোমার কত টাকা লাগে, আমরা যাট লাগে আমরা দিয়ে দিব, যদি তুমি টাকা নেও না তাহলে আমরা অন্য স্টেপ মানে লইব, এরকম আর কি একটা হুমকি এসেছে। আমি বর্তমান নিরাপত্তা চাচ্ছি হাইলাকান্দি এসপি মহোদয়ের কাছে। আর আমি এর আগেও নিরাপত্তা চেয়েছি, কিন্তু নিরাপত্তা আমাকে দেওয়া হয়নি। ইসিআই গাইডলাইন অনুযায়ী ওনারা আমাকে একদম নিরাপত্তা দিয়েছে। কিন্তু আজকে দেখুন আমি সুপ্রাকান্দি গিয়েছি, নিলামবাজার গিয়েছি, কুয়ামারা গিয়েছি, কিন্তু অনেক বড় এই এমপি এলাকাটা অনেক বড়। বর্তমান আমার নিরাপত্তা দরকার, কারণ আমার ভোট বেড়ে যাচ্ছে একদিকে, আর একদিকে কংগ্রেস আমাকে বলছে যে বিজেপি দলের ডেমি হয়ে আমি মুসলিম মানুষের ভোট মানে ভাগাভাগি করে আমি বিজেপিকে জিতানোর জন্য এটা ষড়যন্ত্র আমি করতেছি। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলবো, কোরআন শরীফ বর্তমানে নেই, কোরআন শরীফ মাথায় নিয়ে বলবো আমি বিজেপির ডেমিও নেই, এআইইউডিএফের ডেমিও নই, কংগ্রেসেরও ডেমিও নই। আমি আমার মানে ব্যক্তি স্বার্থে আমার ব্যক্তিগত পার্সোনাল আমি মানুষের কাজ করার জন্য আমি বর্তমানে আমি রাজনীতিতে এসেছি। আর পীর ফকির যারা আছেন, সাধু সন্ন্যাসী যারা আছেন, ওনারা আমাকে বলেছে স্বপ্নের মাধ্যমে পীর ফকির বলেছেন যে আমি ঘুমানোর জন্য উঠে মানে আমার হাইলাকান্দি করিমগঞ্জ এলাকায় চষে বেড়ানোর জন্য। তো ওনারা আমাকে সাহস হিম্মত দিয়েছেন। বর্তমানে আজ আমি বহুত ভালো একটা সাড়া পেয়েছি। হাইলাকান্দিতে 100% কনফার্ম হয়ে গিয়েছে, আমাকে ওনারা সিলিন্ডারের ছবিতে ভোট দিয়ে দেবেন আর 100% আমার জয় নিশ্চিত। আমি বলেছিলাম
আমি দেখছি এখন বর্তমানে 10-এর দাঁড়াদাঁড়ি ভোট চলে যাবে। আমার দু একদিন আগে BSYF এর সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট আলী হোসেন মীরা উনি আমাকেও সমর্থন করেছেন এবং উনি আমাকে দোয়াও দিয়েছেন। আমার এখানে আমার যুব কংগ্রেস প্রেসিডেন্ট শহীদুল আলম